This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার আবাস যোজনায় নাম তোলা নিয়ে কত কাণ্ড হচ্ছে তাই বলে খুনোখুনি, তাও আবার ভাইয়ের হাতে ভাই খুন। এমনই ঘটনায় উলুবেড়িয়ার পণ্ডিত পাড়ায় তুমুল উত্তেজনা। বাংলা আবাসের নাম বাদ যাওয়ায় দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনায় ৩ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীদের দাবি যে পেল্লাই পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের বাড়ি পেতে মরিয়া হয়ে উঠেছিল বিকাশ পণ্ডিত। অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের। বাংলার আবাস যোজনায় নাম না ওঠায় ভাইয়ের হাতে ভাই খুন। শনিবার সকাল থেকে সরগরম উলুবেড়িয়ার পণ্ডিত পাড়া। সমীরণ পণ্ডিতকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত নিহতের খুড়তুতো ভাই। আমার বাবা কাজ জমা দিয়ে আসছিল, রাস্তায় ধরে মেরেছে। কারা মেরেছে? ওই বিকাশ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত। অভিযুক্ত বিকাশ পণ্ডিত তৃণমূল কর্মী ও এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। জানা গিয়েছে বাংলার আবাস যোজনায় প্রথমে বিকাশের নাম ছিল, পরে চূড়ান্ত তালিকায় তার নাম বাদ যায়। নিহতের স্ত্রী রানুবালা পণ্ডিত 2018 থেকে 2023 সাল পর্যন্ত তবনা পঞ্চায়েতে তৃণমূল সদস্য ছিলেন। পরিবারের দাবি নাম বাদ যাওয়ার পেছনে তাদের হাত রয়েছে বলে সন্দেহ করে বিকাশ। আক্রোশে শুক্রবার সন্ধ্যায় সমীরণ পণ্ডিতকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিত ও তার পরিবারের বিরুদ্ধে। ওই যে কি এর ঘর আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল, এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসার পথে সমীরণ পণ্ডিতের মৃত্যু হয়। ও আমার ছোট মেয়ে বলছে, কাকা তুমি কোথায়? বলে আমি এই তো এখানে, আমি আর বাঁচবুনি গো, ওটা গায়ে এইগুলো কিছু নেই গো, পিঠে ডানায় এনাম মনে দুটো ওনা ঢুকে যাবে, এখানে মাথায় পুরো নিয়ে। এলাকাবাসীর দাবি প্রভাব খাটিয়ে বাংলার আবাস যোজনায় নাম তুলতে চেয়েছিলেন অভিযুক্ত বিকাশ পণ্ডিত। বিকাশ পণ্ডিতের বাড়ির চারদিকে প্রায় 6 ফুট উঁচু দেওয়াল, এবং যে দেওয়ালের উপর আমি বসে রয়েছি আমাকে এই দেওয়ালের উপর উঠতে হয়েছে এই বাড়িটা দেখার জন্য। তার কারণ বাড়ির দুটো গেট সম্পূর্ণরূপে বন্ধ। এই বিকাশ পণ্ডিত এবং তার পরিবার পলাতক। এই যে বাড়ি পাকা বাড়ি রয়েছে তার পাশে আবার একটা বাড়ি বানানোর জন্য নাকি নাম তোলার কথা তিনি ভাবছিলেন। নাম উঠে গেছিল, পরবর্তীকালে নাম বাদ যায় এবং সেই নাম বাদ যাবার প্রতিহিংসাতেই খুন করা হয় সমীরণ পণ্ডিতকে। এলাকার কেউ কেউ বলছেন সে তৃণমূল কংগ্রেসের সমর্থক। বিকাশ তো যথেষ্ট বিত্তশীল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবস্থাপূর্ণ। তার কি আবাস পাওয়া উচিত? না না না, পাওয়া উচিতই নয়। পুরো এলাকাটা বিকাশের। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরোই বিকাশের। খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তের কঠোর শাস্তি চাইছে পরিবার। আমরা ফাঁসি চাই। আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে, আমি যখন যাচ্ছি আমার বাবাকে মেরে সঙ্গে সবাই তলার পালে চলে যাচ্ছে। স্ত্রী এবং ছেলে দীপ্ত কণ্ঠে ফাঁসির দাবি করছেন। তদন্ত কি আদৌ সঠিক পথে হবে? আদৌ কি বিচার পাবে এই পরিবার, বিচার পাবে এই ছেলেটি? সেই প্রশ্নই থাকলো। ক্যামেরায় অভিদের সঙ্গে সুমন ও সুপ্রদীপ মন্ডল, রিপোর্ট TV9 বাংলা। ফের আর্থিক দুর্নীতিতে কাঠগড়ায় বরঙা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিনে মুক্ত হলেও দুর্নীতি পিছু ছাড়ছে না। এবার বালির ঘাট পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ জীবনকৃষ্ণের নামে। থানায় অভিযোগ দায়ের বিশেষভাবে সক্ষম এক যুবকের। বরঙা থানার বেলগ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিন শেখের অভিযোগ যে তাকে একটি বালির ঘাট পাইয়ে দেওয়ার নামে 2022 সালে জীবনকৃষ্ণ সাহা 1,20,000 টাকা নেন। পরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে যান বিধায়ক। বর্তমানে জেল থেকে জামিনে বাড়ি ফিরেও অভিযোগকারী যুবকের টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ। তৃণমূল বিধায়কের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল বিধায়কের। 1,20,000 টাকা দিয়েছিলাম, আমি বারবার চেয়েছি, আমাকে কিন্তু বলেছে যে আমি কিছু জানি না বারবার বলেছে, ঠিক আছে, কিন্তু আমার টাকা চাই। আর আমি টাকা দিয়েছে, আমি সুদ করে টাকা দিয়েছি, ঠিক আছে, আমি বালির ঘাট খুলে দেবে বলেছিল, সুদ করে টাকা দিয়েছি। এবার কিভাবে পারবে, কি করবে কি জানি না, আমি টাকা চাই। এবার টাকা যদি না দেয় আগামী দিনে আমি কিন্তু কোনো জায়গায় ডাকমালা হোক যেখানে হোক গাড়ি আটকিয়ে হোক টাকা আদায় করবো। আমি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর বিরুদ্ধে যদি বেশি ওরা যদি বাড়াবাড়ি করতে চায়, আমি আইনে আমার যেটা আমি আমার দলের কর্তৃপক্ষকে জানাবো এবং আমার
দল যেমন বলবে আমি সেই মতো আমি পদক্ষেপ নেব। দরকার হলে আমি আইনের গিয়ে দ্বারস্থ হয়ে আমি এই বিষয়টা আইনত ব্যবস্থা নেবেন। হ্যাঁ আইনত ব্যবস্থা নেব।